এখান থেকে আমার মূল আলোচনা শুরু। আল্লাহ বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের অর্থ কি? হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনি সফুল্লাহ বাবু আসেন, আপনি ঘোষণা করে দিন, আপনি প্রচার করে দিন, আপনার উম্মতের কাছে প্রচার করে দিন, আপনার সাহাবায়ে কেরামদের কাছে প্রচার করে দিন, আপনার উম্মতের কাছে প্রচার করে দিন। হে আমার উম্মতেরা শোনো, উম্মতেরা শোনো, আমি তোমাদের মধ্যে ইসলাম এনে দিলাম, আমি তোমাদের কাছে ইসলামকে কমপ্লিট করলাম, ধর্মকে তোমাদের মধ্যে আমি কি করলাম? ধর্মকে তোমাদের মধ্যে পরিপূর্ণ করে দিলাম। আজ ধর্মের মধ্যে কোনো কি নাই, ধর্মের মধ্যে কোনো কি নাই, বিভেদ নাই, কোনো ঘাটতি নাই। আমি তোমাদেরকে ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, ধর্মের ইসলাম ধর্মের পরিপূর্ণতা তোমাদের মধ্যে দান করলাম, কিন্তু এর বিনিময়ে আর কিছু চাই না। আল্লাহ শিখাই দিয়েছে কাকে? নবীজিকে। কথা বলেন কাকে? নবীজিকে। কে শিখাই দিচ্ছেন? আল্লাহ। কে শিখিয়ে দিচ্ছেন? আল্লাহ। আল্লাহ শিখিয়ে দিচ্ছেন নবীকে বলার জন্য, হুজুর আপনি বলুন, উম্মতের কাছে আপনি বলুন, হে উম্মত আমি তোমাদের কাছে আর কিছু চাই না, ইসলামকে কমপ্লিট করার বিনিময়ে একটি জিনিস ব্যতীত আর কিছু চাই না। সেই জিনিসটা হলো কি? আমার আহলি বাইতের ভালোবাসা। আহলি বাইতের ভালোবাসা। এই আহলি বাইতের ভালোবাসা ছাড়া আর কিছু চাই না তোমাদের কাছে। টাকা লাগবে না, পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু তোমাদের কাছে আহলি বাইতের ভালোবাসা চাই। এখন এই আয়াত যখন নাজিল হলো, উপস্থিত অনেক সাহাবাই কেরাম ছিল। উপস্থিত সাহাবাই কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাদের ভালোবাসা আমাদের উপর ওয়াজিব করা হয়েছে? এই আয়াতের মাধ্যমে কার ভালোবাসা? আহলি বাইত কারাম। আহলি বাইত কে? আহলি বাইত কি? কাদের ভালোবাসা আমাদের উপরে ওয়াজিব করা দেয়া হলো? আল্লাহ কার কথা কোরআনে বলে দিলেন বুঝতে পারলাম না। বলার পর আমার আল্লাহর নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিলেন। সামনে ছিলেন ইমাম হুসাইন, সামনে ছিলেন ইমাম হাসান, সামনে ছিলেন মা খাতুন জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সামনে ছিলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, সামনে ছিলেন। আল্লাহর নবী তাদেরকে আহ্বান করলেন কাছে আসার জন্য। আল্লাহর নবী তাদেরকে কাছে আসার জন্য ডাকলেন। ডাকার পর নবীজির গায়ের মধ্যে চাদর মুবারক ছিল, দুই হাত এইভাবে আল্লাহর নবী কি বের করে দিলেন, দিয়ে চাদরখানা আলোক করে দিলেন। দেওয়ার পর তারা চারজন সামনে আসলেন। আসার পরে বললেন তোমরা আবার বুকে আসো। আসার পরে তারা দুই পাশে দুইজন করে চারজন তারা একত্রিত হয়ে গেল। একত্রিত হওয়ার পরে আল্লাহর নবী চাদর মোবারক দিয়ে এইভাবে আবৃত করলেন। এখন হাসান হুসাইন, মা ফাতেমা এবং হযরতে আলী এবং আল্লাহর নবী এক চাদরের ভিতরে ঢুকে গেলেন। এখন মানুষ হলো কয়জন? বলেন কয়জন? এই পাঁচজনের নাম হলো, এই পাঁচজনকে একত্রে বলা হয় যেই শব্দটা, এই শব্দটা হলো কি? এই পাঁচজন কারাং, এই পাঁচজনের পরিচয় কি? এই পাঁচজনের একসাথে মধ্যে কম্বলের ভিতরে চাদরের মধ্যে ঢুকলেন। চাদরের মধ্যে ঢুকার পরে এই চাদরের মধ্যে যারা রইলেন, আল্লাহর নবী বলে, এই কি আল্লাহর নবী বলে হলে এরা হলো আমার আহলি বাইত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এরাই নয়, আমি নবীর বংশধর যারা, আমি নবীর পরিবারবর্গ যারা, তারাও আহলি বাইত। আর আহলি বাইতের মধ্যে এই পাঁচজন হলো মূল। পাঁচজন হলো কি? মূল। এবং এই পাঁচজনকে বলা হয়, এই পাঁচ মানে পাঁচকে ফার্সিতে বলা হয় পাঞ্জা। কি বলা হয়? ফার্সিতে বলা হয় পাঞ্জা। পাঞ্জা মানে পাঁচ, পাক মানে পবিত্র। পাক শব্দের অর্থ হলো পবিত্র, পাঞ্জা শব্দের অর্থ হলো পাঁচ, পবিত্র পাঁচ। তন, তন মানে বডি মানে দেহ। পাক, পাঞ্জা, তন, শব্দ কয়টা? তিনটা। শব্দ কয়টা? পাক, পাঞ্জা, তন। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে বডি। আল্লাহ এই পাঁচটা বডির নাম হলো, রসুল সহ বাকি চারজন সহ এই পাঁচজনের নাম হলো পাক, পাঞ্জাতন। এরা আহলি বাইতকে আমার নবী দেখিয়ে দিলেন, এরা আমার আহলি বাইত। এরপর আহলি বাইত তিন প্রকার। রসুলের পরিবার বর্গ আহলি বাইত। যারা রসুলের পরিবার বর্গ তারাও কি আহলি বাইত। হযরতে খাদিজাতুল কুবরা উনি আহলি বাইত। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আহলি বাইত। আহলি বাইত তিন প্রকার।
আমার হেরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ নবী কয় তারা আমার আহলি বাইত। আল্লাহ নবী কয় মান আহাব্বাকুমা আহলি বাইতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাকুমা ফাকাদ আবগাদানি। আল্লাহর নবী কয় যারা আমার আহলি বাইতকে মহব্বত করলা তারা যেন আমি রাসূলুল্লাহকে মহব্বত করলা, যারা আমি আহলি বাইতের সঙ্গে দুশমনি করলা তারা যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি করলা। এ নবীর পাগলেরা শুনো, তাহলে রাসূল যদি বলে এখন ইমাম হুসাইন হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কত আদরের, শুনো আল্লাহর নবী কামলাওয়ালা ডাক দিয়া কয় আনা মিন হুসাইন ওয়া হুসাইন মিন্নি আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। আমার নবী কয় আনা মিন হুসাইন ওয়া হুসাইন মিন্নি। আল্লাহর নবী কয় হুসাইন আমার, হুসাইন আমার, আমি হুসাইনের। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, আহাব্বাল্লাহু আল্লাহ তাকে, আহাব্বাল্লাহু আল্লাহ তাকে ভালোবাসুক, মান আহাব্বা হুসাইনা যে হুসাইনকে ভালোবাসে। আল্লাহর নবী কয় আল্লাহ তাকে ভালোবাসুক যে আমার হুসাইনকে ভালোবাসে। এই জন্য আপনারা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? আপনার হাত তুলে বল হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? এই ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম। আমার সাথে বলেন ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, আমি ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম। বলেন ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম। কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ বড়ে সকলে দুরূদ পড়ো। কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ বড়ে সকলে দুরূদ পড়ো। ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম, আমি ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম। আমার হেরা গালির মনোযোগ। এইবার তাদেরকে মহব্বত করা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তুকুল্লাহ সালাকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তাহলে আল্লাহর কথা অনুযায়ী আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, আল্লাহর কথা অনুযায়ী আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, নবীর কথা অনুযায়ী, ঠিক না বেঠি? আমরা যদি ইমাম হুসাইনকে মহব্বত করতে চাই, মহব্বত করলে আমার নবী কি খুশি না বেজার? জোরে বলুন খুশি না বেজার? এখন আমাকে যদি আপনারা মহব্বত করেন, আমাকে যদি সম্মান করেন, আমি বাড়িতে যেয়ে যদি আমার পরিবার বর্গকে বলি, আমার মাকে বলি, আমার বাবা তো পর্দা করেছেন, আমার মাকে বলি উজানিসার গিয়েছিলাম, আমাকে অনেক সম্মান করেছে, আমার মা কি খুশি হবে না বেজার হবে? আমি যদি বলি উজানিসার গিয়েছিলাম, খুব কষ্ট পেয়ে এসেছি, আমার মায়ের মনটা কি ভালো হবে না খারাপ হবে? তো ইমাম হুসাইনকে মহব্বত করলে আমার মা খাতুনে জান্নাত কি খুশি হবে না বেজার হবে? মা খাতুনে জান্নাতকে খুশি করার দরকার আছে কি নাই? খাতুনে জান্নাত কে? খাতুনে জান্নাত কে? হ্যাঁ, মা। ওনার আসল নামটা কি জানেন? ওনার নাম ফাতেমা নয়, ওনার আসল নাম ফাতেমা নয়, ওনার আসল নামটা কি জানেন? ওনার আসল নাম হলো বতুল। মা ফাতেমার নাম কি? কথা বলেন। বতুল নাম কি? বতুল। মা ফাতেমার আসল নাম হলো বতুল। এই মা ফাতেমার কেন আপনারা মা ফাতেমাকে মহব্বত করলে? আমার মা বোনদেরকে বলছি, ডাইনি আমার মা বোন আছেন, ঘরে ঘরে আমার মা বোন আছেন, কেন মা ফাতেমাকে স্মরণ করবেন? শোনেন, মা ফাতেমা হলো জান্নাতি সকল মহিলাদের জান্নাতের সর্দারিনী। সমস্ত যারা জান্নাতে যে সমস্ত মায়েরা যাবেন তাদের সর্দারিনী হবেন যিনি, তিনি হলো খাতুনে জান্নাত, ঠিক কিনা বলুন? এখন তাহলে মা ফাতেমাকে খুশি করার দরকার আছে কি নেই? তাহলে মা ফাতেমা হবে মহিলাদের সর্দার। আচ্ছা, এখন পুরুষের সর্দার হবে কি? হ্যাঁ, পুরুষের সাফাতের মালিক আমার নবী, সুপারিশের মালিক আমার নবী, জান্নাত এবং কাউসারের মালিক আমার নবী, কিন্তু জান্নাতের সর্দার হবে কি? আপনি হাসান হুসাইনকে বাদ দিয়ে কি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? ইমাম হাসান হুসাইনকে ব্যঙ্গ করে, ওনার শানে আঘাত করে একদল রসুলকে আমার মতো মানুষ বলে,
তো যারা রসুলকে আমাদের মতো মানুষ বলতে পারে, তারা কি ইমাম হাসান হুসাইনের সামনে বেয়াদবি করতে তাদের বুক কাঁপবে? রসুলকে তো ওরা মানে না, তা হাসান হুসাইন তো প্রশ্নই আসে না। যারা রসুলকে আমার মতো মানুষ বলে, তাদের জন্য হাসান হুসাইনকে তুচ্ছ করা কোনো ব্যাপারই নয়। হাসান হুসেনের নামে একটু তাজিম করে আপনি কথা বলবেন, ওদের গায়ে হিট লাগবে, ওদের মাথায় চুলকানি আসবে, ওরা অ্যালার্জি শুরু হয়ে যাবে, ওরা বিভিন্ন রকমের ফতোয়াবাজি শুরু করে দিবে আপনার ঈমান নষ্ট করার জন্য। এখন ভাইয়েরা আমার, জান্নাতের সর্দারনি হলো মা খাতুনে জান্নাত। খাতুনে জান্নাত আমরা গজলের মধ্যে বলি, খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এই বিশ্ব ভুবনে মাগো করিবেন উদ্ধার। বলেন এই বিশ্ব ভুবনে মাগো করিবেন উদ্ধার। বন্ধুরা, মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসরের ময়দানে উম্মতের জানানা কি বাবার উম্মতের জন্য পাগল পাগল হয়ে চিৎকার করবেন, উম্মতদেরকে, মহিলা উম্মতদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আমার মা খাতুনে জান্নাত যাবেন। পুরুষের সর্দার হবে যারা, তারা হলো ইমাম হাসান এবং হুসাইন। এটা আমার ঘোষণা নয়, ঘোষণাটা হলো দয়াল নবীজির। আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদু, হাসান এবং হুসাইন সাইয়্যিদু মানে সর্দার। কোন জায়গার সর্দার? মিন আহলিল জান্নাত, জান্নাতের সর্দার হবে আমার হাসান এবং আমার হুসাইন। এটা রাসূল পাকের ওয়াজ, আমার ওয়াজ নয়। এই রাসূল পাক বলেন হাসান হুসাইন হবে জান্নাতের সর্দার। এই জান্নাতের সর্দারকে কষ্ট দিয়ে জান্নাতে যাওয়া যাবে? বলেন জান্নাতে যাওয়া যাবে? চেয়ারম্যান সাহেবের সাথে যদি আপনার খারাপ সম্পর্ক থাকে, আপনি কি চেয়ারম্যান অফিসে গেলে, কোনো অফিসিয়াল কাজে গেলে সেখান থেকে কোনো আপনি সুবিধা পাবেন? এমপির সাথে যদি আপনার সম্পর্ক খারাপ থাকে, আপনি এই অফিসিয়াল কোনো কাজে গেলে এমপি সাহেব থেকে সুবিধা পাবেন? আপনার যদি রাষ্ট্র মানে সরকারের সাথে আপনার কোনো বিরোধিতা থাকে, আপনি সরকারের কোনো সুযোগ সুবিধা পাবেন? এখন কি বন্ধু সরকার গঠন করা, এখন কি সরকার গঠন করা কি হাসরের ময়দানে? হাসরের ময়দানে এক নম্বরে কি জান্নাতের সর্দার হবে হাসান হুসাইন, দুই নম্বরে মহিলাদের সর্দার হবে মা খাতুনে জান্নাত, তিন নম্বরে হলো কাউসার পান করানো হবে। হবে কি হবে না? আপনারা পড়েন কাউসার সূরা কাউসারের প্রথম আয়াত একটু পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার, পড়েন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলেন নিশ্চয় আপনাকে কাউসার দান করলাম। আমার নবী হাসরের ময়দানে একা একা কাউসার পান করাবে না। আমার নবীর পাগলেরা হাসরের ময়দানে, হাসরের ময়দানে আমার নবীর সঙ্গে যারা লাইন ধরে কাউসারের পানি তোমাদেরকে নিয়ে তোমাদেরকে পান করানোর জন্য জিনেরা দাঁড়ায় থাকবো, তারা হলো হাসান হুসাইন। তারা পাঞ্জাতন, তারা হাসান হুসাইন, তারা আহলে বাইতের লোকেরা, নবীজির পরিবারবর, নবীজির আহলে বাইতের লোকেরা সেদিন কি লাইন ধরে ধরে তোমাদের জন্য হাউজে কাউসারের পানি। দয়ালে নবী, নবী তোমায় যে চিনেছে গো সে তো পরশমণি গো নবী, সে তো পরশমণি। নবী তোমায় যে চিনেছে সে তো পরশমণি গো নবী, সে তো পরশমণি। চিনিবে কি সাধকপুরী থাকিতে জীবনী গো নবী। বলেন দয়াল নবী তুমি গুণমণি, বলেন দয়াল নবী তুমি গুণমণি। আমার হেরা গাভীর মনোযোগ অন্তরের কান্না গাও। এবার বলতেছিলাম কি আল্লাহ নবী কেমনে হাসরের ময়দানে কি করবেন?
পান করাবেন কি কাউসারের পানি। একবার পান করলে আর কোনোদিন আপনার কি পিপাসা লাগবে না। বন্ধুরা আমার, এই কাউসারের পানি নবী একা নয়, আহলি বাইতের তারা পান করাবেন। এখন আহলি বাইতের কথা বলেছেন আল্লাহ, আহলি বাইতের কথা বলেছেন রাসূলুল্লাহ। তাহলে আহলি বাইতের ভালোবাসা আমাদের দরকার আছে কি নাই? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এই চাঁদের মধ্যে কারবালার জমিনে হযরত হুসাইন আমাদের কলিজার দয়াল নবীজির কলিজার টুকরা, আল্লাহর নবীর কলিজার টুকরা কারবালার জমিনে শহীদ হয়েছেন। সেই বিষয়ে আমি অ্যালবামের ভিতরে আমি কি কয় এটারে ইউটিউব মানে কি কয় মিডিয়ার মধ্যে আমার অসংখ্য আলোচনা রয়েছে। সেই আলোচনাগুলো থেকে একটা অংশ আপনাদেরকে আমি ছোট্ট একটা অংশ মনে পড়ে গেছে, আপনাদেরকে একটু আলোচনা করে শোনাই। ইমাম হুসাইন, ওনার ছেলের নাম ছিল ইমাম জয়নাল আবিদিন। ওনার ভীষণ জ্বর ছিল, শারীরিক খুব অসুস্থতা ছিল। কারবালার জমিনে যুদ্ধের ময়দানে তিনি নিজের চোখে 18 জনকে কি 18 জনের লাশ তিনি শহীদ হতে দেখেছেন। উনি কারবালার জমিনের পরে কারবালার যুদ্ধ যখন হয়ে গেল, মা বোনদের কি করলেন? লাঞ্ছিত করে, অপমান করে, নির্যাতন করে, পর্দাহীন করে, তাদেরকে নগ্ন অবস্থায় তাদেরকে কি করার আগে নিয়ে গেল? কোথায় নিয়ে যাওয়া হলো? দামেস্কে নিয়ে গেল। সেখানে ইমাম হুসাইনকে বন্দী করা হলো। কি করা হলো? ইমাম হুসাইনকে নয়, ইমাম জয়নাল আবিদিনকে বন্দী করা হলো। বন্দী করার পর পরের শুক্রবারে যেদিন কারবালার ঘটনা হয়ে সেই দিনটা ছিল শুক্রবার। তারপরের শুক্রবারের কথা বলছি। এজিদ ঘোষণা দিল ইমাম হুসাইন জয়নাল আবিদিন সহ ইমাম হুসাইনের যত আওলাদ রয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। একটি শর্তে ছেড়ে দেওয়া হবে। সেই শর্তটা হলো, ইমাম জয়নাল আবিদিন যদি মসজিদের মধ্যে দাঁড়াইয়া ইমাম হুসাইনের নামে খুতবা না দেয়, ইমাম হাসানের নামে খুতবা না দেয়, হযরতে আবু বকর সিদ্দিকের নামে যে খুতবা যদি মানে কি আহলি বাইতের নামে যদি খুতবা না দেয়, সাহাবায়ে কেরামের নামে কারো নামে খুতবা হবে না। এই সময়ের মধ্যে আমি ইয়াজিদের নামে খুতবা হবে। যদি আমি ইয়াজিদের নামে খুতবা দেয়, ইয়াজিদের নামে যদি শুক্রবারে ইমাম জয়নাল আবিদিন মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা দেয়, ইমাম জয়নাল আবিদিনকে উচ্চ সম্মান দিয়ে ইমাম জয়নাল আবিদিনের মা, ফুফু, জেঠি, চাচি, আত্মীয় স্বজন যারা আছে সকলকে নিরাপদে মদিনায় ফিরিয়ে দেওয়া হবে। প্রস্তাব ঘোষণা করার পরে ইমাম জয়নাল আবিদিন একটা চিৎকার দেয়া কয়, না না, আমার পক্ষে সম্ভব না। যেই হুসাইন আমার আব্বা জান কারবালার জমিনে কুরবানির পশুর মতো গলাটার মধ্যে ছুরি চালানো হয়েছিল, আমার আব্বার বুকের মধ্যে বসে গলার মধ্যে ছুরি চালানো হয়েছিল। যেই কারবালার জমিনে ইমাম আবুল কাসেমের লাশ, যেই কারবালার জমিনে ইমাম আলী আক্কাসের লাশ, যেই কারবালার জমিনে ইমাম আবু বকরের মুখগুলা কি ঘোড়া দিয়ে ঘুরাইয়া ঘোড়ার পা দিয়ে আমার আব্বার মাংসগুলো, আমার আব্বা ইমাম হুসাইনের গা মোবারক থেকে ঘোড়ার পাও দিয়ে ঘুরাইয়া আমার আব্বার গোশতগুলো শরীর থেকে আলাদা করা হয়েছিল। আমার আব্বার পড়বে ইমাম আবুল কাসেমের কাসেমের কানগুলো কেটে দেওয়া হয়েছিল, ঠোঁটটা কেটে দেওয়া হয়েছিল, নাক কেটে দেওয়া হয়েছিল। গলা কাটার পর তারা ক্ষান্ত হয় নাই। তাদের পায়ের জুতাগুলো দিয়ে, জুতা পায়ে অবস্থায় তারা কি ফুটবল যেমনি খেলায়, ফুটবল খেলার মতো কি করেছিল এজিদ বাহিনীরা, তারা লাথি মেরে, মুড়া মেরে এবং কি পাও দিয়ে চাপিয়ে ইমাম আবুল কাসেমের লাশ জখম করেছিল, ইমাম আলিয়াসকরের লাশ জখম করেছিল, ইমাম আলী আক্কাসের লাশ জখম করেছিল, ইমাম আবু বকরের লাশ জখম করেছিল। এমনি করে বলল 18 জনের লাশ জখম করেছিল। তারা কানগুলো কেটে দিয়েছিল, জিহ্বাগুলো টেনে বের করে কেটেছিল।
নাকগুলো কেটেছিল, চোখগুলো টেনে টেনে তীর দিয়ে চোখগুলো উঠিয়ে ফেলা হয়েছিল, ঘোড়ার পা দিয়ে গুড়িয়ে গুড়িয়ে ও বন্ধু ঘোড়ার পাও দিয়ে গুড়িয়ে গুড়িয়ে গোস্তগুলো হাড্ডিগুলো গুরু গুরু করে ফেলা হয়েছিল। তাদেরকে লাশটি একত্র করে মাটি দেওয়ার মতো কোনো ব্যবস্থা রাখে নাই। এক ফোঁটা পানির জন্য ইমাম আলী আসগরের ইমাম আলী আসগরের বুকের মধ্যে তীর রে, দুধের শিশু আলী আসগর, কচি বাচ্চা আলী আসগর পানির পরিবর্তে কি করলো? যে আলী আসগরের কি করা হয়েছিল, আলী আসগরের বুকের মধ্যে তীর মারা হয়েছিল। আমি সেই দৃশ্য দেখে আমি কিভাবে আমি এজিদের নামে খুতবা পড়বো? যে অবস্থা হয়েছিল আমার বাবার, যে অবস্থা হয়েছিল আমার, কি আওলাদ বংশধরে তাদের বিনিময়ে আমি কোন জীবন প্রয়োজনে জীবন দেব, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না। আমি ইমাম জয়নুল আবেদিন অন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য আমি কি করব না, আমি কি প্রাণের জন্য, প্রাণে বাঁচার জন্য আমি কি করব না, অন্যায়কে সমর্থন করব না। বলে ইমাম জয়নুল আবেদিন রাজি হইলেন না। বন্ধুরা আমার, শেষ পর্যন্ত অনেক বোঝানো হলো, কোনো অবস্থায় রাজি করতে পারে নাই। শেষ পর্যন্ত তাদেরকে কি করে দিল? বশির বিন নোমানকে দিয়ে। বশির বিন নোমান ছিল কুফার অধিপতি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের আগে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসায়া দিলেন, বশির বিন নোমানকে নামায়া দিলেন। কারণ কি? বশির বিন নোমানের হৃদয়টা ছিল কোমল, ওনার পক্ষে কাউকে হত্যা করা সম্ভব নয়। এই জন্য ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ক্ষমতার মধ্যে বসাইয়া বশির বিন নোমানকে কি দামেস্কে নিয়ে যাওয়া হলো। বশির বিন নোমান কারবালার জমিনের এই করুণ কাহিনী দেখে উনি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পাগলের মতো হয়ে গেল। বশির বিন নোমান কাঁদতে কাঁদতে তিনি সহ্য করতে পারে নাই। বশির বিন নোমানকে দিয়ে এবার ইয়াজিদ কি করলেন? ইমাম হুসাইনের আরেকটু কথা বলে নেই ভাইয়েরা। ইমাম হুসাইনের গর্দান মুবারক একদল মৌলবী বলেন, আমাদের দেশে একদল মোল্লা বলেন, একদল বক্তা বলেন, একদল কে মুফতিরা বলে, একদল ওয়াইজরা বলে, একদল আলেমরা বলে, ইয়াজিদ এইভাবে বলে। ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পিছনে হযরতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি দায়ী নয়। আমি শিখাই দিতাম না, নাউজুবিল্লাহ বলেন, আরেকটু আসতে বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পিছনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি দায়ী। সম্পূর্ণ ভণ্ডামি, মিথ্যা কথা। কারবালা জমিনে যুদ্ধটা হয়েছে, এজিদ জানতো না? এজিদকে না জানাই এরা করছে। এজিদকে না জানাই এই বশির বিন নোমান কি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আসছিল, ওই সমস্ত 22,000 সৈন্য এজিদকে না জানে আসছিল। এজিদ জানতো না? এজিদ কি করেছে শোনো। যে মাত্র ইমাম হুসাইনের কল্লা মুবারক, গর্দান মুবারক নিয়ে এজিদের কাছে কি করা হলো? উপস্থাপন করা হলো, উপস্থিত করা হলো। এজিদের হাতের মধ্যে আশা ছিল। আশা বুঝেন? লাঠি, ছড়ি বলি আমরা। ছড়ি বুঝেন? হাতের ছড়ি বুঝেন না? হাতের লাঠি। হাতের লাঠি দিয়ে ইমাম হুসাইনের ঠোঁট মুবারকটাকে এইভাবে গুতা মেরে, এইভাবে খোঁচা মেরে ফাঁক করে, এইভাবে কি করেছিলেন? খুব রহস্য, মজা এবং আনন্দ করেছিলেন। কি? এজিদ হাতের লাঠি দ্বারা ইমাম হুসাইনের মুখের ভিতরে লাঠি পুরাইয়া দিয়া দাঁতগুলো ফাঁকা করে, ঠোঁটগুলো ফাঁকা করে দাঁতগুলো দেখেছিলেন। দেখে দেখে বলেছিলেন, অনেক দিন পরে আমার দাদার বদলা নিয়ে আমি এজিদ এখন সার্থক হয়ে গেলাম। দাদার বদলা নিলাম। ওনার দাদা তো মুসলিম ছিল, পরে ইসলাম গ্রহণ করেছে। ওনার দাদা কি ছিল? রসুলের পাকের শত্রুতা করেছিলেন। ওই শত্রুতা করার সময় কঠোর পরিণতি ওনার দাদার হয়েছিল। উনি বলে, বহুদিন পরে আমি দাদার বদলা নিলাম। কার বদলা নিলাম? খুব আনন্দ করেছিলেন। এইবার কি করা হলো? হযরত ইমাম হুসাইনের পরিবার বর্গকে মদিনায় ফিরিয়ে দেওয়া হলো। বশির বিন নোমানকে দিয়ে বলল, মদিনায় ফিরিয়ে দাও। যাওয়ার সময় তারা কারবালার জমিনে বলল, আমাদের লাশগুলোকে আমাদেরকে একটু দাফন করতে দাও। সেই দাফন করা হলো। সেই ইমাম হুসাইনের লাশ মুবারক কোথায় 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 ছিল আর কোথায় কোথায় নিয়ে আসা হয়েছিল? এখানে কি মিশরে
মিশর অনেক দিন ছিল, সেখান থেকে থানা স্থানান্তর করে নাজাব শরীফে নেওয়া হয়। বন্ধুরা আবার সেদিকে যাব না। বন্ধুরা আমার, এখন কি করা হলো, লাশগুলো দাফন করার সুযোগ চাইলেন। চাওয়ার পর তারা মদিনায় ফিরলেন। মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের মধ্যে যাইয়া ইমাম জয়নাল আবেদিন এমন ভাবে কান্নায় ভেঙে পড়লেন। কান্নার জন্য কথা বলতে পারে না, কান্নার জন্য উনি কিছু করতে পারে না। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান আমার বন্ধুরা। ইমাম জয়নাল আবেদিন কি করলেন? ইমাম জয়নাল আবেদিন হযরত রাসূলুল্লাহ দরবারে যে কাঁদতে কাঁদতে রাসূলের রওজা মুবারকের মধ্যে ধরে এবার গড়াগড়ি শুরু করে এবার দাঁড়ালেন। দাঁড়াইয়া ইমাম জয়নাল আবেদিন কারবালার জমিনে কি ঘটনা হয়েছিল শুরু করতে লাগলেন। কারবালার জমিনে কি ঘটনা তিনি নিজের চোখে দেখেছেন শুরু করতে লাগলেন। শুরু করার পর উনি আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন রওজা মুবারক থেকে একটা চিল্লান দেয়া কয়, রে জয়নাল আবেদিন, জয়নাল আবেদিন রে, আর বলা লাগবে না, আর বলা লাগবে না। জয়নাল, আমার কলিজায় আর আঘাত দিস না রে জয়নাল। কারবালার জমিনে কি ঘটনা ঘটেছিল তুমি জয়নাল যেমনি করে প্রত্যক্ষ, তুমি জয়নাল যেমনি করে দেখেছিলা, মদিনার জমিন থেকে আমি রাসূলুল্লাহ কারবালার জমিনের সব ঘটনা আমি রাহমাতাল লিল আলামিন দেখেছিলাম। আমারে আর কান্দাইস না রে জয়নাল, আমারে আর কান্দাইস না রে জয়নাল, আর কান্দাইস না, আমি সব জানি। জয়নাল আবেদিন বাক শক্তি ফিরিয়ে কান্নার ওড়ে পড়ে গেলেন। জয়নাল আবেদিন কোনোদিন এরপর থেকে কোনোদিন ইমাম জয়নাল আবেদিন আর হাসেন নাই। উনি এক নম্বরে পানি দেখলে কাঁদতেন, যদি উনার সামনে পানি দেখলে কাঁদতেন, রক্ত দেখলে কাঁদতেন। একজন এক ব্যক্তি জিজ্ঞেস করে, জয়নাল, ও জয়নাল, তুমি কেন পানি দেখলে কাঁদো? পানি দেখলে তোমার জীবনে তোমাকে বহুবার দেখলাম, তোমার সামনে পানি দেখলে তোমার চোখের পানিগুলো বিড়বিড় করে বের হয়ে যায়। কোনোদিন তুমি জয়নাল হাসি দাও না, কোনোদিন তুমি জয়নালের মুখে হাসি দেখি নাই। তুমি কোনোদিন, তুমি যতবার জীবনে তোমার সঙ্গে দেখা হলো ততবার দেখেছি তুমি জয়নাল আবেদিন পানি দেখলে শিরশির করে তোমার গা কেঁপে ওঠে। পানি দেখলে তুমি চোখের মধ্যে, মুখের মধ্যে হাত দিয়ে তুমি কান্না শুরু করে দাও। তার কারণ কি? জীবনে দেখছি জয়নাল আবেদিন কি করলো? জয়নাল আবেদিন যখনই কোনো ভেড়া জবাই করে দেখতো, দুম্বা জবাই করা দেখতো, জয়নাল আবেদিন কান্নার গুরুর পড়ে যেত। ইমাম জয়নাল আবেদিন রক্ত দেখলে কান্নায় গড়িয়ে পড়তো। জিজ্ঞেস করা হলো, রে জয়নাল আবেদিন, তুমি কেন এমনি করে কান্দো? তুমি কেন পানি দেখলে কান্দো? তুমি কেন রক্ত দেখলে কান্দো? তার কারণ কি? বলে, আমার হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, উনি এক পুত্রকে হারিয়েছিলেন। ওনার নাম কি? এই সাত ভাই। কাকে হারিয়েছিলেন? কাকে? আজকে শুধু আমি করবো, মাঝে মাঝে আপনার একটু করা লাগবে না? ইউসুফ আলাইহিস সালামকে হারানোর পরে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখগুলা অন্ধ হয়ে গিয়েছিল। জয়নাল আবেদিন বলেন, ইমাম জয়নাল আবেদিন জবাবে বলেন, একজন বলল, তুমি কেন পানি দেখলে কান্দো? তুমি কেন রক্ত দেখলে কান্দো? বলল, হযরতে ইউসুফ আলাইহিস সালামের আব্বা নাম কি? নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম ছেলের জন্য কাঁদতে কাঁদতে ওর কি হয়ে গিয়েছিল? অন্ধ হয়ে গিয়েছিল। পিঠটা বাঁকা হয়ে, কোমরটা বাঁকা হয়ে গিয়েছিল। লাঠির উপরে ভর করে চলতেন। একটি ছেলেকে হারানোর জন্য, যদি ইউসুফ আলাইহিস সালামের জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে অন্ধ হতে পারেনি, এক ছেলের জন্য যদি পিঠটা বাঁকা হয়ে যায়, কোমরটা যদি বাঁকা হয়ে যায়, যদি এক ছেলের জন্য বাবা এত কষ্ট পেতে পারে, আমি যে জয়নাল আবেদিন
নির্মম ভাবে কারবালার জমিন আমি 18টা লাশ নিজের চোখে দেখেছি, জিহ্বাগুলো কাটতে দেখেছি, ঠোঁটগুলো কাটতে দেখেছি, কানগুলা কাটতে দেখেছি, চোখগুলা উঠাইতে দেখেছি। আমি জয়নাল হাতগুলো কেটে ফেলেছে। ইমাম আলী আকবরের ডান হাতটা প্রথমে কাটলো, দেখলাম বাম হাতের মধ্যে টান দিয়ে তীরটা ধরলেন। তীরটা ধরার পরে বাম হাতটা কেটে দিল। কেটে দেওয়ার পরে মুখের মধ্যে তীর, মুখের মধ্যে তলোয়ার নিলেন, পিছন থেকে গর্দানটাকে ফেলে দিলেন এবং টুকরো টুকরো করে গোড়ার পাও দিয়ে থেতলিয়ে মাংসগুলো, গোশতগুলো আলাদা করে হাড্ডিগুলো চুরমার করে দিল। এইভাবে 18টা লাশ কারবালার জমিনে আমি যেই জয়নাল দেখলাম রে, একবার ইসলাম একজনের জন্য যদি কেমনে কান্না করে তিনি যদি অন্ধ হইতে পারে রে, আমি আবার ওটি লাশ কেমনে বলে থাকি, আমি জয়নাল কেমনে আসবো রে? আমি জয়নাল আবেদিন হাসতে পারি না। আমার জীবনে প্রতিটি মুহূর্ত, আমার জীবনের প্রতিটি মুহূর্ত কারবালার স্মৃতি বলতে পারি না। আমি জয়নাল কারবালার স্মৃতিগুলো যখন একটু পরে পরে সারাক্ষণ মনে হয়ে যায়, মনে হয়ে গেলে আমি জয়নাল আর স্থির থাকতে পারি না রে ভাই। হ্যাঁ বন্ধু, আমার সঙ্গে বলুন, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। মুহররমের 10 তারিখে ঘটল কি ঘটনা, আরে মুহররমের 10 তারিখে করলো কি ঘটনা, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। আবার বলুন, কারবালার বিচ্ছেদের জ্বালা গো আমরা সইতে পারি না। আমার হ্যাঁ এবার ইমাম জয়নাল আবেদিন কান্দে। ইমাম জয়নাল আবেদিন যখন পানি দেখতেন, কি রক্ত দেখতেন, কান্দে কান্দে পাগলের মতো হয়ে যেতেন। এইভাবে ইমাম জয়নাল আবেদিন উনি নিজের চোখে দেখেছেন, আপনারা হয়তো দেখেন নাই কিন্তু শুনেছেন। ইমাম জয়নাল আবেদিন দেখে কেঁদেছেন, আপনারা না দেখে কেঁদেছেন। ইমাম জয়নাল আবেদিন হাসরের ময়দানে আপনারা যারা ইমাম হুসাইনের জন্য 1 ফোঁটা চোখের পানি ফেলবেন, ইমাম জয়নাল আবেদিনের সঙ্গে জান্নাত নসিব হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর বলুন আল্লাহুম্মা আমিন। আমার সঙ্গে একটু গজল বলুন আপনারা সবাই। আমি যেহেতু বাংলায় বলবো, আপনারা বলেন। ইমাম হুসাইনের মহব্বতে যারা গজল বলবেন, যারা শেয়ার বলবেন, কাসিদা বলবেন, আপনাদের এই হৃদয়ের ভালোবাসার বিনিময়ে আপনাদের কলবটা পরিষ্কার হয়ে গুনাহগুলো মাফ হয়ে যাবে, আমার নবী শাফাতের কান্ডারি হয়ে যাবে। আমার সাথে বলুন, আমার কেউ নাই রে এই ভব সংসারে, থাকলে কি আর কান্দে বসে কারবালার প্রান্তরে, আমার কেউ নাই রে। ইমাম হোসেন যাত্রা করলো কুফায় যাইতে, যাইয়া পড়লো কারবালাতে। ও মাবুদ, ইমাম হোসেন যাত্রা করলো কুফায় যাইতে, যাইয়া পড়লো কারবালাতে। এদিক সেদিক 7 দিনের পর, এদিক সেদিক 7 দিনের পর, যেদিকে যাই সেদিকে বিপদ। ইমাম হুসাইন বলে, বুঝি আর যাইতাম না মদিনাতে ফিরে, আমি আর যাইতাম না মদিনাতে ফিরে, আমার কেউ নাই রে, আমার কেউ নাই রে এই ভব সংসারে, থাকলে কি আর কান্দে হোসেন কারবালার প্রান্ত। ও মাবুদ, ইমাম হোসেন গোরা চরে, ইমাম হোসেন গোরা চরে, গোরার পাউডা বিয়া পরে। ইমাম হোসেন কয়, সৈন্য গো ইমাম হোসেন কই, সৈন্যগণ তোমরা তাবু গারো এই অক্ষণ, বুঝি আর যাইতাম না মদিনাতে ফিরে, আমি আর যাইতাম না মদিনাতে ফিরে, আমার কেউ নাই রে
আমার কেউ নাই রে এই ভব সংসারে থাকলে কি আর কান্দি বসে কারবালার প্রান্তরে আমার কেউ নাই রে ও মাবুদ দুধের শিশু আলী আসগর পানির সুখে হইল কাতর ও মাবুদ দুধের শিশু আলী আসগর পানির সুখে হইল কাতর ওরে কারবালাতে পানি নাই কারবালাতে পানি নাই পানির জন্য কোথায় যাই পানির সুখে কতই শিশু মরে হায় হায় পানির সুখে কতই শিশু মরে আমার কেউ নাই রে আমার কেউ নাই রে এই ভব সংসারে তাকে দেখি আর কান্দে হোসেন কারবালার প্রান্তরে আমার কেউ নাই রে ইমাম হোসেন যাত্রা করে বিনয় করে যে ইমাম হোসেন যাত্রা করে বিনয় করে আওলাদের ও আমি আর মদিনায় আবার যদি মদিনায় আসি ফিরে তোমরা যদি মদিনায় যাও ফিরে গো আমার সালাম কইও দয়াল নবীর চরণে সালাম কইয়া দিও দয়ালের চরণে আমার কেউ নাই রে আমার কেউ নাই রে এই ভব সংসারে তাকিলে কি আর কান্দি বসে কারবালার প্রান্তরে আমার কেউ নাই রে ও মাবুদ ইমাম হোসেন কয় কান্দিয়া তোমরা কেউ যদি যাও মদিনাতে ফিরিয়ায় আমার সালাম কইও নবীজির দরবারে আমার সালাম কইও নবীজির দরবারে আমার কেউ নাই রে মাবুদ ও মাবুদ কাঙ্গাল নজরুল ইসলাম কয় বিশ্বপতি তোমার নবীর বংশের এই দুর্গতিও বাবা নজরুল ইসলাম কয় বিশ্বপতি তোমার নবীর বংশের এই দুর্গতিও ওহে আমার পাকরা বানা ওহে আমার পাকরা বানা তোমার কি মায়া লাগে না ওহে আমার পাকরা বানা তোমার কি মায়া লাগে না তোমার নবীর আওলাদ পানির সুখে মরে তোমার নবীর আওলাদ পানির সুখে মরে আমার কেউ নাই রে আমার কেউ নাই রে এই ভব সংসারে তাকলে কি আর কান্দে হোসেন কারবালার প্রান্তরে আমার কেউ নাই রে আমার ভাইয়েরা গাদির মনোযোগ অন্তরের কান্না গাও এবার হুসাইন আলী এবার কি ইমাম জয়নাল আবেদিন সারা জীবন কোনোদিন হাসেননি সারা জীবন কোনোদিন কি করেননি সারা জীবন কান্না করেছেন আপনারা মুহররমের সারা জীবন করা দরকার নাই অন্তত পক্ষে মুহররমের 10টা দিন যদি সুখ পালন করেন আমার ইমাম হুসাইন খুশি হবে না বেজার হবে আমার নবী খুশি হবে না বেজার হবে এজন্য সুখ পালন করা কি ইমাম হুসাইনের জন্য সুখ পালন করা দরকার আছে কি নাই ইমাম হুসাইনের শানে সুখ পালন করলে ইসলামের উপকার হবে না ক্ষতি হবে এটা কি আপনাকে দয়াল নবী খুশি হবে না বেজার হবে সুখ দিবস আমরা 15 আগস্টে বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15 আগস্টে যেই হত্যাকাণ্ড হয়েছিল সেই সুখ দিবসে আপনারা কি লাগান বুকের মধ্যে কালো বেশ লাগান কি লাগান কালো লাগান কেন দেশে কালো পতাকা উত্তোলন করেন তার কারণ কি সুখের কালার হলো কালো সুখের কালার কি কালো